হক আদায় না করে দিয়ে জান্নাতে যাইতে পারবা, হক আদায় না করে জান্নাতে যাইতে পারবা না। আজকে একজনের জমি আত্মসাৎ করে রাখাও, হাসরের ময়দানে কান্দে কইরা করবা, কিচ্ছু করার নাই। এক বগত খাইবা হাত দুনিয়াতে, হাসরের ময়দানে সাত আসমান জমিন গলায় ঝুলাইয়া দিবে। সুদ খাইবা নিজের মায়ের সাথে জেনা করার সমান, হারাম খাইবা পেটের মধ্যে বিশাল বড় অজগর দিয়ে দেওয়া হবে। নিজেকে বড় চালাক মনে করো, চালাক। এই যে মুসলমান, আমি গত কয়েকদিন আগে, গতকালকের আগের দিন ইন্ডিয়া গেছিলাম এক সপ্তাহ সফরে। মুসলমান ওখানে গিয়া বড় বড় কিছু জিনিস আমি অনুধাবন করেছি। মোটামুটি 4-5টা জেলা ঘুরছি। ওখানে প্রায় 5-6টার মতো মাহফিল আমার ছিল, 6টা মাহফিল ছিল। বড় বড় রাজা বাদশাদের বাড়িতেও গিয়েছিলাম, নবাব সিরাজউদ্দৌলার বাড়িতে গিয়েছিলাম। তাকায় দেখি বিশাল বড় বাড়ি, আমেরিকান হোয়াইট হাউসের মতো এত বড় লম্বা বাড়ি। ওটা সামনে দাঁড়াইলে মনে হয় বাড়ির মালিক আমি। এত বড় লম্বা বাড়ি। মুসলমান মনে মনে চিন্তা করলাম। এরপরে জিজ্ঞাসা করলাম, নবাব সিরাজউদ্দৌলার বাড়ির কবর কোথায়? কয় হুজুর এখান থেকে নিয়ে 2 ঘন্টা সময় লাগে। আমি বললাম চলো ওখানে যাই। এবার কবরের কাছে গিয়ে দাঁড়ায় মনে মনে চিন্তা করে, এত বড় বীর পালোয়ান, কোথায় তোমার বীর পালোয়ান? আজকে সাদা কাপড়ের প্যাকেট বানায়া, কাফনের কাপড় লাগায়া, 3টা কাপড় দিয়া, উপরে একটা বাদ, মাঝখানে একটা বাদ, নিচের মধ্যে একটা বাদ দিয়া, বাঁশের চালি বানায়া কবরের মধ্যে প্যাকেট করে দিল। কথা হয় না, ঠিক না বেটি? জোরে বলেন। তোমার বীর বাহাদুর কোনো কাজে লাগবে না। সেই মুসলমান কতশো বছরের আগের বাড়িটা এখন পর্যন্ত সেভাবেই পড়ে আছে। আর মির্জাফরের বাড়িতেও আমি গেছিলাম। মির্জাফরের বাড়িতে গিয়ে তাকায় দিই, মোবাইলে সব ভিডিও করে আনছি। মির্জাফরের বাড়িতে গিয়ে তাকায় দেই, ওর বাড়ির সামনে একটা কুকুর। বাড়ির সামনে কি? মির্জাফরের বাড়ির সামনে একটা কুকুর। এরপরে বাড়ির সামনে দেওয়ালগুলা খসে খসে পড়ে। মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শিক্ষা দিয়েছেন, এটার নাম হলো নবাব সিরাজউদ্দৌলা। এটা হলো মুসলমান, এটা হলো মুমিন, আর এটা হলো মির্জাফর। এই মুসলমানের হালত কি আর এই মির্জাফরের হালত কি? দুইজনের বাড়ি মোটামুটি কাছাকাছি, মোটামুটি 5-10 টাকা লাগে। এই দুইজনের হালত দুনিয়ার মধ্যে আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়। দুনিয়ার মধ্যে যারা মির্জাফর হবি, তোদের কবরের উপরে মুসলমান মির্জাফরের চিহ্ন থাকবে। কথা হয় না, ঠিক না বেটি? জোরে বলেন। আর যারা নবাব সিরাজউদ্দৌলার মতো বীর যোদ্ধা হবা, মুমিন হবা, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাদের নাম লিখে দেওয়া হবে। চিৎকার করে বলেন, কথা ঠিক না বেটি? জোরে বলেন। যারা আল্লাহর সাথে মির্জাফরি করবি, আল্লাহর রিজিক খাইয়া, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর ইবাদত না করবি, আল্লাহর সাথে যারা মির্জাফরি করবি, হাসরের ময়দানে জাহান্নামী রশি গলায় লাগায়া, জাহান্নামী বেরি ডান্ডা পায়ে পরায়া, কোমরের মধ্যে জাহান্নামী বিশি লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে দিবে। আর যারা নবাব সিরাজউদ্দৌলার মতো যারা মুমিন হবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফেরেশতাদেরকে দিয়া অভ্যর্থনা জানাইয়া জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আমি বলছিলাম জান্নাতে যাইতে শর্ত লাগে 2টা। এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ভালো আমল। ঈমান এবং ভালো আমল নিয়ে যারা কবরে যাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। জান্নাতে যাওয়ার এর মধ্যে একটা অন্যতম আমল হলো, আল্লাহর পয়গম্বর একজন সাহাবীকে ডেকে বলে, পয়গম্বর, একজন সাহাবী নবীকে ডেকে বলে, পয়গম্বর, আমি হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এমন একটা আমল আমাকে বলবেন যে আমলটা জান্নাতের অনেক কাছে নিয়ে যাবে, জাহান্নাম থেকে আমাকে অনেক দূরে সরাইয়া দিবে। ও পয়গম্বর, এমন একটা আমলের ব্যাপারে আমাকে বলেন। নবী ডেকে বলে, সাহাবী, যদি আমলটা জানতে চাও 5টা আমল করবা, জীবনে কোনোদিন ছাড়বা না। জোরে বলেন, কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? আমি বানানো কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য চিল্লাই না। নিজে সফর করতে করতে নিজের শরীরটা ক্লান্ত হয়ে যায়, ব্যথা হয়ে যায়, খাও মিথ্যা কথা বলার জন্য চিল্লাইতাছি না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, সাহাবী, 5টা আমল করতে পারো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমল কয়টা বাবা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 5টা। এর মধ্যে 1 নাম্বার আমল হলো আনতা আবুদাল্লাহ লা তুশরিকু বি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে। কথা কয় না? আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে। আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি রবের সাক্ষাৎ পাইতে চাও শিরক মুক্ত ইবাদত করো। শিরক যুক্ত না শিরক মুক্ত, কথা কয় না। রবের সাক্ষাৎ পাইতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। রবের সাক্ষাৎ যদি পাইতে চাও শিরক মুক্ত ইবাদত করা লাগবে। এমন ইবাদত যদি করো রে মুমিন যে আমলের মধ্যে শিরক থাকে, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক সময় বুঝাবার জন্য বলি, শিরকের বিরুদ্ধে কথা বললে অনেকের গায়ে লেগে যায়। রব্বে কাবা কি কসম, আমি কারো ইন্ডিকেট করে কথা বলার মেজাজ নিয়ে আমি এখানে আসি নাই, কারো বিরুদ্ধে কথা বলার জন্য মেজাজ নিয়ে চিল্লাবার জন্য আসি নাই। আপনার সাথে বিরুদ্ধে নিয়ে কথা বললে আমার কোনো লাভ নাই, কথা কয় না, ঠিক না বাড়ি জোরে বলেন। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি রবের সাক্ষাৎ পাইতে চাও, আমরা তো সবাই রবের সাক্ষাৎ চাই, কথা কয় চাই কি চাই না? সবাই জান্নাতে যাইতে চাই, সবাই রবের সাক্ষাৎ চাই। তাহলে রবের সাক্ষাৎ পাইতে হবে কেমনে? পয়গম্বর বলেন, আল্লাহ জানায় দেন শিরক মুক্ত ইবাদত করবা, এমন ইবাদত করবা যে ইবাদতের মধ্যে শিরক থাকতে পারবে। মুসলমান কবরে সিজদা দেওয়া শিরক, তাহলে তুমি যদি কবরে সিজদা দাও সেটা তোমার জন্য শিরক হবে। মাজারে সিজদা দেওয়া শিরক, তুমি যদি সেটা করো সেটা তোমার জন্য শিরক হবে। বটগাছের নিচে সিজদা দেওয়া শিরক, সেটা যদি তুমি করো সেটা তোমার জন্য শিরক হবে। রব্বে কাবা কি কসম, মুসলমান বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ। একটা কথা যদি জবান দিয়ে বানোয়াটি বলি, মিথ্যা কথা বলি, আল্লাহ হাসরের ময়দানে আগুনের কেচি দিয়া আমার জিহ্বাটা আগে কেটে দিবে, কথা কয় না, ঠিক না? ঠিক জোরে বলেন। বক্তাগিরি থাকবে না, কোন তক্তাগিরি হাসরের ময়দানে কোনো পরিচয় হবে না। পরিচয় হবে তুমি মুমিন কিনা, কথা কয় না, ঠিক না? বাড়ি জোরে বলেন। পয়গম্বর কি বললেন? এক নাম্বার, পাঁচটা আমল করবা, শিরক মুক্ত ইবাদত করবা, আমলের মধ্যে শিরক থাকা যাবে না। দুই নাম্বার, ওয়াতুকিমুস সালাহ, নামাজ পাঁচ ওয়াক্ত পড়বা, জীবনে কোনোদিন নামাজ বাদ দিবা না। জীবনে কোনোদিন, কথা কয় না, জীবনে কোনোদিন নামাজ বাদ দিবা না। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী নবীর কাছে গিয়ে ডেকে বলে, পয়গম্বর আমি হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই, নবীর সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। পয়গম্বর ডেকে বলে, সাহাবী যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও নামাজ দ্বারা আমাকে সাহায্য করো, কারণ হাসরের ময়দানে নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে, কথা কয় না, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এরে মুসলমান, পয়গম্বর ডেকে বলে, সাহাবী নামাজ দ্বারা আমাকে সাহায্য করো, হাসরের ময়দানে নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এরে মুসলমান, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে, দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না, একদিন কবরের পরপারে পাড়ি জমাইতেই হবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এর ব্যাপারে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে মদিনার মেয়েরা এসে দেখে বলে, ও আম্মা জান, রাতের বেলা পয়গম্বর কি ইবাদত করতেন, কি আমল করতেন? এবার আম্মা জান দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, ও মদিনার মেয়েরা, ভালো করে শুনে নাও, ও মদিনার মেয়েরা, পয়গম্বর যখন রাত্র হয়ে যাইতো, আমার পয়গম্বর দুই রাকাত নামাজের মধ্যে গোটা রাত এক খতম কোরআন তেলাওয়াত করে ফেলতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি একদিন তাকায় দেখি নবীর পা মুবারক ফুলে গিয়েছে। আমি প্রশ্ন করলাম, রে পয়গম্বর, আপনি এত লম্বা নামাজ পড়ার কি দরকার? আল্লাহ তাআলা আপনার জীবনের সামনের এবং পিছনের সব গুনাহ খাতাগুলো maaf করে দিয়েছে, এরপর এত কষ্ট কেন করেন? পয়গম্বর দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, আয়েশা, আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া সারা রাত দাঁড়া দাঁড়া নামাজের মধ্যে কাটায় দে। আম্মা জান বলেন, আমি মাঝে মাঝে নবীরে তাকায় দেখতাম, নবী এরকম লম্বা সিজদা যাইতেন,
আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাইতাম, মনে হয় নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর না হয় নবী এত লম্বা কোন সময় সিজদার মধ্যে কি করে। আমি এই জন্য মাঝে মাঝে নবীর গায়ে হাত বুলাইতাম। নবী সিজদা থেকে উঠা নবী আয়েশাকে দেখে বলতেন, আয়েশা, নামাজ শেষ করে বলতেন, আয়েশা তুমি মনে করো আমি নামাজের মধ্যে ঘুমায় গেছি? না না না, আমি নবীর চেহারার দিকে তাকায় দেখি পয়গম্বরের চোখ বে 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 টপ 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 করে পানি। এরে মুসলমান বুঝাবার জন্য বলি, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, এরে মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর অসুস্থ, নামাজ যাইতে পারে না। সাহাবায়ে কেরামদের দুইজন কাঁধের সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে পয়গম্বর মসজিদে নামাজের মধ্যে শরীক হয়ে যায়, নিজে হাঁটতে পারে না। দুইজন সাহাবীর কাঁধে ভর করে নবী মসজিদে চলে গেল। উম্মতদেরকে শিখিয়ে দিয়েছে, উম্মত যদি অসুস্থ হওয়ার কারণে হাঁটতে যদি না পারো, চলতেও যদি না পারো, দুইজনের কাঁধে ভর করে হলেও মসজিদে গিয়ে নামাজ আদায় করবা, ঘরে বসে বসে সময় নষ্ট করবা না। কথা কয় না, ঠিক না বেঠিক? কিন্তু বড় দুঃখ, বড় দুঃখ, আজকে মুসলমান নামাজ নিজের গায়ে শক্তি আছে, এরপর নামাজ আদায় করে না, বরং বাহাদুরি করে, আমি নামাজ না পড়লে তোর সমস্যা কি? কথা কয় না, কথা কয় না, আমি নামাজ না পড়লে তোর সমস্যা কি? আমার একটু সমস্যা আছে, আমি যে জানি হাসরের ময়দানে নামাজ না পড়লে তুই জাহান্নামে যাবি। কথা কয় না, ঠিক না বেঠিক? আমি জানি হাসরের ময়দানে নামাজ না পড়লে তুই জাহান্নামে যাবি, এই জন্যই তো তোরে ডাকি। আর আমি কেন ডাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির থেকে ভালো মানুষ আর কারা? যারা মানুষকে ডাকে আল্লাহর দিকে। জোরে বলেন, কার দিকে? এত কষ্ট করে রাত বিরাত ধরে এত কেন চিল্লাই? জানি, আমি জানি তুই নামাজ না পড়লে জাহান্নামে যাবি। আল্লাহ বলছে তুই নামাজ না পড়লে জাহান্নামে যাবি, এই জন্যই তো তোর পিছে দৌড়ে। কথা কয় না, ঠিক না বেঠিক? পয়গম্বর তাকায় দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী মসজিদে নববীর দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলে কান্না করে। নবী নিজের গায়ে শক্তি নাই, মসজিদে যাইতে পারে না, কান্না করে। সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন, আবু বকর, যদি পয়গম্বর আমি আসতে না পারি তাহলে আপনি ইমামতির মাধ্যমে নামাজ শেষ করে দিবেন। আল্লাহর পয়গম্বর অসুস্থ, মসজিদে যাইতে পারেন না। আবু বকরকে আগে ঘোষণা দিয়ে দিচ্ছে নামাজ শেষ করে দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে নামাজে দাঁড়ায় গেছে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে তাকাইয়া তাকাইয়া একবার চোখের পানি ফেলে কান্না করে, একবার নবী হাসে। আম্মা জান ডেকে বলে, পয়গম্বর একবার কান্না করেন, একবার হাসেন কেন? একবার কান্না করেন, একবার